হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অবাক ইনফরমেশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমাদেরকে কোনো বিষধর প্রাণীর কথা বলা হলে প্রথমে আমাদের মাথায় সাপের কথাই আসবে। তো আজকে আমরা জানতে চলেছি পৃথিবীর সবচেয়ে 7টি বিষধর সাপ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 7-এ আছে ইস্টার্ন টাইগার। দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার পার্বত্য এবং তৃণভূমি এলাকায় ইস্টার্ন টাইগার সাপ দেখা যায়। গবেষকরা বলেছেন, এই প্রজাতির সাপের শরীরে হলুদ এবং কালচে রঙের ডোরা কাটা দাগ দেখা যায়, যা অনেকটা বাঘের মতো, তাই এদের টাইগার নামে ডাকা হয়। এই সাপের বিষ এতটাই ভয়ানক যে এটি দংশনের মাত্র 15 মিনিটের মধ্যেই মানুষের শরীর অবশ হয়ে পড়ে, এমনকি মৃত্যু ঘটতে পারে। নাম্বার 6-এ আছে রাসেল ভাইপার। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মানুষ সবচেয়ে বেশি যে 4টি সাপের দংশনের শিকার হয়ে থাকে তাদের মধ্যে একটি হলো রাসেল ভাইপার। এই রাসেল ভাইপারকে বাংলাদেশে চন্দ্রবোরা এবং উলুবোরা নামেও ডাকা হয়। কয়েক দশক আগে এই সাপটিকে বাংলাদেশে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশে এই সাপের আতঙ্ক ছড়িয়ে আছে। রাসেল ভাইপারের কাছাকাছি কেউ গেলে এরা হিস হিস শব্দ করে। এই সাপ একসাথে 3 থেকে 63টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এদের গর্ভধারণকাল 6 মাস এবং বাচ্চা 2 বছরের মধ্যে পরিপক্ক হয়ে ওঠে। এরা ফসলের গোলা কিংবা জমির বড় গর্তে থাকতে পছন্দ করে। ফলে ভারত এবং শ্রীলঙ্কার কৃষকেরা এই সাপের দংশনের শিকার হয়ে থাকে বেশি। ইদানিং বাংলাদেশেও তা ঘটে চলছে। এই সাপ কাটলে স্নায়ু অবশ হয়ে আসে, ধীরে ধীরে রক্তক্ষরণ বাড়তে থাকে। এর ফলে ক্রমান্বয়ে ফুসফুস এবং কিডনি আক্রান্ত হয়ে ব্যক্তি মারা যায়। নাম্বার 5-এ আছে স্কেলেট ভাইপার। ভারতে প্রতি বছর সাপের কামড়ে যত মানুষ মারা যায় তার এক অংশ এই সাপের কামড়ে মারা যায়। এরা শরীরের আবরণ ঘষা দিয়ে বিভিন্ন শব্দ তৈরি করে থাকে। এরা মানুষ এড়িয়ে চলে, তবে আক্রমণ বোধ করলে আক্রমণ করে। এই সাপের কামড়ানোর পর ক্ষতস্থানটি ফুলে যায় এবং ব্যথা হয়ে থাকে। এর বিশেষ স্নায়ু অবশ হয়ে আসে, রক্তক্ষরণ চলতে থাকে, এতে কিডনি অকেজো হয়ে পড়ে এবং এক পর্যায়ে আক্রান্ত ব্যক্তি মারা যায়। নাম্বার 4-এ আছে ব্যান্ডেড ক্রিট। এই সাপ বাংলাদেশে ডোরাকাটা শঙ্খিনী, ডোরাকাটা কালকেউটে, শাকিনী, শাখামুটি ইত্যাদি নামে পরিচিত। এই সাপের শরীরে কালো এবং হলুদ রঙের ডোরা কাটা, ফলে সহজে এদের চিহ্নিত করা যায়। বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটান ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশেই এদের বিচরণ। এরা বেশিরভাগ রাতে আক্রমণ করে এবং অন্য প্রজাতির সাপদের খেয়ে ফেলে। এর বিষে শরীরের বেশি পেশি ক্রমশ অবশ হয়ে আসে এবং নিঃশ্বাস নিতে না পেরে মারা যায়। নাম্বার 3-এ আছে কিং কোবরা। কিং কোবরা হচ্ছে বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ। এরা সর্বোচ্চ 18 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান সহ এশিয়ার অনেক দেশেই এদের দেখা যায়। এরা প্রায় 100 মিটার দূর থেকেও শিকারের নড়াচড়া টের পায়। এরা আক্রমণের সময় বেশ কয়েকবার দংশন করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের শিক্ষক ও জীববিজ্ঞানী শন ক্যারল বলেছেন, প্রতিবার ছোবলে একটি কিং কোবরা যে পরিমাণ বিষ ঢালে সেটি একটি পূর্ণবয়স্ক হাতিকে কয়েক ঘন্টায় এবং একজন মানুষকে 15 মিনিটে মেরে ফেলতে পারে। কিং কোবরার বিষে নিউরোটক্সিক রয়েছে। এটি শরীরকে ধীরে ধীরে অবশ করে ফেলে এবং মানুষ মারা যায়। নাম্বার 2-এ আছে কোস্টাল টাইফান। এই সাপটির আবাসভূমি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সরকারের তথ্য মতে কোস্টাল টাইফান অবিশ্বাস্য রকম দ্রুত গতিতে দৌড়াতে পারে, ফলে বেশিরভাগ ক্ষেত্রে কিছু বুঝে ওঠার আগেই এরা দংশন করে ফেলে। 1956 সালে বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম আবিষ্কারের আগ পর্যন্ত এই সাপের কামড় খাওয়া মানুষ খুব একটা বেঁচে ফিরত না। নাম্বার 1-এ আছে ইংল্যান্ড টাইফান। ইন্টারন্যাশনাল জার্নাল অব নিউরোফার্মালজির বরাত দিয়ে লাইফ সায়েন্স জানাচ্ছে যে ইংল্যান্ড টাইফান এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বিষধর সাপ। যুক্তরাজ্য থেকে প্রকাশিত প্রকৃতি ও বন্যপ্রাণী বিষয়ক সাময়িকী বিবিসি ওয়াইল্ড লাইফ ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে,
এক ছোবলে এই সাপ যে পরিমাণ বিষ বের করে তা প্রাপ্তবয়স্ক অন্তত 100 জন মানুষকে মারার জন্য যথেষ্ট। ইংল্যান্ড তাইওয়ানের বসবাস অস্ট্রেলিয়ায়। এই সাপ আক্রমণ করতে হলে প্রথমে নিজেকে গুটিয়ে কুণ্ডলী আকার ধারণ করে, যা দেখতে অনেকটা ইংরেজি অক্ষর এস এর মতো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও। আর তোমরা কখনো সাপের কামড় খেয়েছো কিনা কমেন্ট বক্সে জানিয়ে দাও।